সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে কুরবানি করলে এতে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের প্রতি উত্তরে বলেন, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি কুরবানি করবে এই কুরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামায় এক একটা নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে দুম্বার ব্যাপারে কি নির্দেশ? দুম্বার তো পশম বেশি। নবীজি বলেন, দুম্বার ব্যাপারে একই নির্দেশ, অর্থাৎ যে প্রাণীকে জবাই করা হবে এই প্রাণীর যত পশম থাকবে তত পরিমাণ নেকি কুরবানি দাতার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ফজিলত বোঝানোর জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার মেয়ে ফাতিমা, তুমি শুনো, ঈদের দিন, ঈদুল আজহার দিন, কুরবানির দিন, বান্দার পক্ষ থেকে, বনি আদমের পক্ষ থেকে, আদম সন্তানের পক্ষ থেকে ওই দিন রক্ত প্রবাহিত করা ব্যতীত এত দামি আমল আর কোনটাই হইতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানি করা এইটা সবচেয়ে পছন্দনীয় একটা আমল। মুহতারাম হাজির, এই কারণে আমাদের সামনে কুরবানি আসতেছে, দামি একটা আমল। আবার এর বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, যেই সমস্ত উম্মতেরা, আমার উম্মতের নারী পুরুষরা যারা সামর্থ্য রাখে কুরবানি করার, নেশাব পরিমাণ মাল আছে, এরপরে যারা কুরবানি করে না, আমি নবী তাদেরকে নিষেধ করলাম, আমি নবীর ঈদগাহ মাঠের দ্বারের পাশেও যাতে তারা না আসে। বলেন নাউজুবিল্লাহ। একটু ফজিলতের কথা বললাম, কুরবানি দিলে কি পরিমাণ নেকি হয়, আরেক বললাম দমকের হাদিস, কুরবানি না দিলে কি পরিমাণ গুনাহ হয়, অর্থাৎ কি পরিমাণ মারাত্মক গুনাহ নবী নিষেধ করছেন, তা সে যেন আমি নবীর ঈদগাহর দ্বারের কাছেও না আসি। এই কারণে মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসলিম একরাম, আসেন আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব, আমাদের যাদের উপরে আল্লাহ তাআলা ধন দৌলত মাল দান করেছেন, এই ধন দৌলত মাল সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ তাআলা দান করছেন। এখন আসেন আমরা এখন থেকেই পরিপূর্ণ কুরবানির প্রস্তুতি গ্রহণ করি। কাদের উপরে? সংক্ষেপে বলে যে কাদের উপরে কুরবানি ওয়াজিব? যাদের উপরে নেশাব পরিমাণ মাল রয়েছে, এই নেশাব পরিমাণ মাল যাদের নিকট রয়েছে, এরকম প্রত্যেক বালেগ এবং সুস্থ এবং প্রত্যেক মুসলমানের উপরে কুরবানি করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সামনে কুরবানি আসতেছে, আর আমরা আল্লাহর জন্য কুরবানি করব, এরপরে রক্ত গুস্ত সবকিছু আমাদেরই থেকে যাবে, কিন্তু এই যে আল্লাহ রাস্তায় যে জবাই করলাম এর বিনিময়ে নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আসেন, প্রচন্ড গরম, আমরা এই পর্যন্ত এই সপ্তাহে আলোচনা করলাম। আগামী সপ্তাহে কুরবানি সংক্রান্ত কেমনে জবাই করতে হবে, কুরবানির প্রাণী কেমনে কিনতে হবে, খরিদ করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। যেই কথাগুলো বললাম আমাকে আমাদের সবাইকে, আমরা যাতে আমাদের সামনে যে কুরবানি আসতেছি এই কুরবানির প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে পারি, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করে। বলেন আমিন। এবং মুসলমান প্রত্যেকটা ব্যাপারে কুরবানি করা, ত্যাগ করা আল্লাহর জন্য। কুরবানি শব্দের অর্থ হলো, কুরবানি কুরবান শব্দ থেকে আসছে, কুরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। অর্থাৎ কুরবানিকে এই জন্যই কুরবানি বলা হয়, যখন বান্দা যখন আল্লাহর জন্য কুরবানি করে, সে ছিল দূরে, যখন কুরবানি দেয় তখন এই দূরবর্তী বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা আমাদের জানের মালের প্রত্যেকটা ব্যাপারে যাতে কুরবানি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি কথাগুলো সহিভাবে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।